একজনের সমস্যা নিরসনে শ্রী শ্রী আচার্যদেব বলছেন, আমার কি কাম থাকবে না? থাকবে। লোভ থাকবে না? থাকবে। কাম, ক্রোধ, লোভ সব নিয়ে আমি, কিন্তু এগুলো ব্যবহার করব তোমার প্রয়োজনে। প্রভু, তোমার প্রয়োজনে ছাড়া আর কোনো প্রয়োজন নাই এগুলোর। তোমার প্রতিষ্ঠার জন্যে এগুলোকে আমি ব্যবহার করব। সেই পাগল যে বলে ত্যাগের কথা, যে বলে এগুলোকে ছেড়ে দেওয়ার কথা, সে হচ্ছে গুড় অসাধু, সে হচ্ছে পাজি। এগুলো নিয়েই তো আমরা মানুষ। আমরা আবার কি নিয়ে তৈরি হয়েছি? আমার শরীর এসেছে কোথা থেকে? যদি না কাম থাকে তাহলে আমার দেহ এলো কোথা থেকে? তাহলে কোনো সাধু বলে এগুলো ছেড়ে দিতে হবে? আমার ঠাকুর বলেননি তো ছাড়ার কথা, বলেছেন ব্যবহার করতে হবে উপযুক্ত নিয়ন্ত্রণে, কায়দা মাফিক। যে মাফিকে চললে এটা ঠিক ব্যবহার হয়। আমরা ত্যাগের জন্য জীবন দিইনি, দিয়েছি ভোগের জন্যে, কিন্তু সার্থকভাবে উপভোগ করার জন্যে জীবনকে। ত্যাগ করব কি? ল্যাংটো হয়ে জন্মেছি, একটা সুতো নাই গায়ে, 2-4টে আঁচিলের জরুলের দাগ টাগ থাকতে পারে, সেগুলো তো দেহেরই অন্তর্ভুক্ত। তাহলে ত্যাগ করব কি? কোনো ত্যাগ করতে হবে না, সবটাই ভোগ করো, কিন্তু সার্থকভাবে। এটাই আমাদের ঠাকুর বলেছেন। ঠাকুরের বাণীতেও আছে, বন্দে পুরুষোত্তমম।